প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা বুয়েটে আসা হ্রদের গভীরতা নির্ণয় সম্পর্কে একটি প্রশ্ন সলভ করব। তো কোশ্চেনটি খুবই ইন্টারেস্টিং। তো প্রথমে যখন বুদবুদটি আসলে হ্রদের তলদেশে ছিল, তখন এর আয়তন আমরা ধরলাম V1, তখন ছিল সেটা হচ্ছে 3 cc, এবং বুদবুদটি যখন পানির উপরে আসছে তখন সেটার আয়তন হয়ে গেছে হচ্ছে 6 cc। তো এখান থেকে আমাদের আরেকটি বিষয় বলা আছে যে 20% মানে গ্যাস মলিকুল সেটা পানিতে ডিজলভ হয়ে গেছে, অর্থাৎ পানির সাথে দ্রবীভূত হয়ে গেছে। তাহলে আমাদের উপরে আসলে যে মলিকুলের সংখ্যা N2 হবে হচ্ছে, তাহলে অবশিষ্ট থাকবে হচ্ছে 80%, 80% অফ টোটাল মলিকুল। আর নিচে যে N1 মলিকুলের সংখ্যা, সেটা হচ্ছে আমাদের 100%ই থাকবে N। এবং আমরা উপরে মানে নিচে যে P1, সেটা কিন্তু হবে হচ্ছে আমাদের অ্যাটমসফেরিক প্রেসার প্লাস হচ্ছে আমাদের হচ্ছে তরলের নিজস্ব একটা প্রেসার থাকবে। তো অ্যাটমসফেরিক প্রেসারটা এখানে বলছে যে 10 m উচ্চতার পানির সমান হলে, তাহলে 10 m উচ্চতার পানির সমান এটা হবে হচ্ছে আমাদের H রো জি প্লাস হ্রদের গভীরতার কারণে আমাদের একটা প্রেসার সে ফিল করবে, সেটাও হবে হচ্ছে H1 রো জি ধরলাম। তাহলে H এর মানটা এখানে আমাদের বলা আছে হচ্ছে 10 মিটার উচ্চতার পানির চাপের সমান। তাহলে H রো হচ্ছে আমাদের 1000, জি হচ্ছে আমাদের 9.8। আর এখানে H1 এর মানটা আমরা জানি না, এটাই হচ্ছে আমাদের হ্রদের গভীরতা। এখানে 1000 ও 9.8 এটা আমরা জানি। আর P2 এর মানটা হচ্ছে শুধুমাত্র যে বায়ুমণ্ডলীয় চাপ 10 মিটার পানির উচ্চতার চাপের সমান, অর্থাৎ H রো জি, অর্থাৎ শুধুমাত্র এই ভ্যালুটা 10 ইন্টু 1000 মাল্টিপ্লাই 9.8। তাহলে এখান থেকে আমরা যদি আদর্শ গ্যাস সমীকরণটা অ্যাপ্লাই করি এনআরটি, এখানে আমাদের বলা আছে যে তাপমাত্রা অপরিবর্তিত থাকলে, অর্থাৎ এখানে ক্র্যাশ দেবো কার আর টি হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে আমরা পিভি ডিভাইডেড বাই এন ইজিক্যাল টু লিখতে পারবো আর টি। তাহলে দুই পাশে আমরা অ্যাপ্লাই করি P1 V1 N1 ইজিক্যাল টু P2 V2 N2। তাহলে P1 হচ্ছে আমাদের সবকিছু হ্রদের গভীরে, তাহলে P1 এর মানটা আমরা ওখান থেকে পেয়ে যাব, সেটা আমরা এখান থেকে বসাই দিব। এখানে আমরা পেয়ে গেছি P1 এর মানটা, আমরা ডিরেক্ট এটা ক্যালকুলেটরেই বের করব। আর V1 এর মানটা হচ্ছে আমাদের 3 cc, আর N1 এর মানটা হচ্ছে এটা 100%, অর্থাৎ N ধরলাম। আর P2 এর মানটা হচ্ছে H রো জি, আমরা এখান থেকে এটা ডিরেক্ট ক্যালকুলেটরে বসাই দিব। তাহলে P2 মাল্টিপ্লাই V2 এর মানটা হচ্ছে আমাদের 6 cc, আর এখানে N2 এর মানটা কিন্তু 0.8%, অর্থাৎ 20% পানির সাথে গ্যাস ডিজলভ হয়ে গেছে। তাহলে 0.8 N, তাহলে আমাদের উভয় পাশ থেকে এনটা আসলে চলে যায়। তাহলে 3P1 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে 6P2 ইন্টু 0.8। তাহলে এটা এখন আমরা ক্যালকুলেটরে সলভ করব। তো আমরা ডিরেক্ট এখন আমাদের ক্যালকুলেটরে চলে যাই। আমরা আমাদের ক্যালকুলেটরে চলে গেলাম। এখন এখানে আমরা এই পাশের ইকুয়েশনটা আমরা এখন উঠাবো। তো এখানে 3 মাল্টিপ্লাই হচ্ছে আমাদের P1, তাহলে P1 এর মানটা হচ্ছে আমরা দুইটা পাবো। তাহলে আমরা প্রথমে একটা ব্র্যাকেট ইউজ করলাম, তাহলে 10 মাল্টিপ্লাই 1000 মাল্টিপ্লাই 9.8 প্লাস হচ্ছে আমাদের H রো জি, তাহলে H হচ্ছে আমাদের হ্রদের গভীরতা, এটাকে আমরা X ধরলাম। X মাল্টিপ্লাই ঘনত্ব 1000 আর মাল্টিপ্লাই হচ্ছে 9.8। তাহলে এটা আমরা রাখলাম, আর নিচে আমাদের 1 আছে, এটা রেখে দিলাম। ইজিক্যাল টু আমাদের হচ্ছে 6P, তাহলে 6 ইন্টু আমাদের P2 মানটা শুধু অ্যাটমসফেরিক প্রেসার, সেটা হচ্ছে 10 মিটার উচ্চতার পানির চাপের সমান। তাহলে আমরা H রো হচ্ছে পানির ঘনত্ব 1000 গুণ হচ্ছে জি 9.8, এটা রাখলাম। আর হচ্ছে আমাদের
এখানে n এর মানটা হচ্ছে 0.8। তো এখান থেকে আমরা x যে ভেরিয়েবল সেটার মানটা বের করে ফেলবো। তাহলে x এর মানটা আসলো আমাদের হচ্ছে 15 মিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের হ্রদের গভীরতা। তো এই ইকুয়েশন থেকে আমরা ডিরেক্ট লিখে দিতে পারবো h1, ওই ইকুয়েশনটা বসাই দিলে আমরা পেয়ে যাব হচ্ছে 15 মিটার। ধন্যবাদ।